আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন এবং শুনছেন সকলকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম। আমি এই মুহূর্তে চলে আসছি হবিগঞ্জ জেলার সোনারঘাট উপজেলার বাল্লা স্থলবন্দরে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্থলবন্দরের শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখেন মনের মতো করে। যারা এখনও এই জায়গাটুকুতে আসতে পারেন নাই, তারা একটু ভালো করে দেখে নেন। বিভিন্ন দিক থেকে মানুষ সেখানে আইসা ভিড় জমাইতেছে। আমরা আইসা পড়ছি সকাল সকাল, যাতে করে ভালো করে দেখতে পারি। আমরা আজকে এখানে যারা এসেছি, তারা অ্যাডভান্স ইসলামিক একাডেমির সম্মানিত পরিচালক এবং শিক্ষক মণ্ডলী। আসলে কি বলবো, বড় আশ্চর্য লাগতেছে যে সোনারঘাটের মধ্যে এরকম একটা দৃশ্য, এরকম একটা সুন্দর প্রতিষ্ঠান হয়েছে। এটা আসলে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এরিয়া। কোনটা রেখে আপনাদেরকে আমি কোনটা দেখাবো? যে আমাদের স্যার ম্যাডামরা ওইদিকে অনেকে ছবি তুলতেছে। এই যে আপনারা দেখেন, আসলে দেখার মতো একটা জায়গায়। বন্ধুরা, যে যেখান থেকে আমাদের এই আজকের এই ভিডিও দেখতেছেন, সকলেই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে প্রচার করে দিবেন। পুরা বিশ্বের মানুষ যে যেখানে আছে না কেন, সবাই যেন দেখতে পারে এই বাল্লা স্থলবন্দর। আসলে আমি শুধু মানুষের কাছে শুনছি যে হইতেছে একটা স্থলবন্দর হইতেছে, কিন্তু এই বিশাল এরিয়া নিয়ে যে এই স্থলবন্দর, তা আমি কখনো জানতাম না। এই আজকে আইসা দেখার সৌভাগ্য হইল। আপনাদেরকেও আমি বলি, আপনারাও এসে সব জায়গা দেখবেন, পরিভ্রমণ করবেন। আমাদের স্যার ম্যাডামরা বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় নিজেকে ক্যামেরায় বন্দি করছে। এই যে এখানে আছে একটা টাওয়ার, দেখতে পাচ্ছেন। আর ওইখানে আছে, এখানে গাড়ি উড়ি আইনা পার্ক করার একটা জায়গা। তারপর দেখে আমি আপনাদেরকে কতটুকু দেখাতে পারি এই বিশাল এরিয়ায়। আমি কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদেরকে আমি বুঝতেছি না। আসলে আমাদের যে অ্যাডভান্স ইসলামিক একাডেমি, ছোট ছোট কিছু ছাত্র ছাত্রীও আছে আমাদের সাথে। যদিও আমরা অভিভাবকদেরকে নিয়ে আসতে পারিনি। এই জায়গা এত জায়গা আসলে ঘুরিয়ে দেখানো সম্ভব কিনা জানি না, তারপর আমি চেষ্টা করছি। আসলে চোখ জুড়িয়ে যায়, যেদিকে তাকায় চোখ যেন জুড়িয়ে যায়। খুব সুন্দর লাগতেছে, এমন চমৎকার দৃশ্য দেখে আমার কাছে খুব ভালো লাগতেছে। বন্ধুরা, আমি তো শুরু করেছিলাম অনেক আগে। আসলে ঘুরিয়ে দেখাতে গিয়ে আমি
সব কিছু যদিও আমার ভিডিওতে তুলে আনতে পারি নাই, তবে বেশিরভাগই এসে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ভবন। এই মনে হয় সর্বশেষ গেটটা, আর ওই দিকেই ভারত অবস্থিত। গেটের পর থেকে গেটের পর আছে নদী, নদীর পরেই ভারত অবস্থিত। হ্যাঁ, কি চমৎকার দৃশ্য, মন জোড়ানো, মন মাতানো পরিবেশ। আসলে স্থলবন্দরে আইসা আসলে মনের আশাটা ফুরাই গেল। এই দৃশ্য দেখতে দেখতে আমার মনে পড়তেছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দৃশ্য এত সুন্দর, আল্লাহ পাক না জানি কত সুন্দর। তাহলে বন্ধুরা, আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু আমার ভিডিও ধারণ করে দেখাতে পারছি, তবে আপনারা দেখে নেন। এই যে আমি প্রায় ভারত সীমান্তের কাছে, ওই পারে ভারত অবস্থিত। এই যে আমাদের অনেকে গাড়ি দিয়ে ঘুরতেছে এর ভিতরে। আমি আসলে সবাইকে পেছনে ফেলে আমি চলে এসেছি আপনাদেরকে এই স্থলবন্দরের শেষ সীমা দেখানোর জন্য। শুরুটা যখন করেছিলাম, শেষটাও তো আপনাদেরকে দেখানো দরকার। এখনো সম্পূর্ণরূপে উদ্বোধন হয় না এটা, তবে সম্পূর্ণরূপে যখন উদ্বোধন হবে খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে দৃশ্য। কিছু কিছু জায়গায় যাওয়া নিষিদ্ধ আছে, যার কারণে আমি সব দিকে যাইতে পারতেছি না। খুব চমৎকার একটা জায়গা। মাহদি, তোমার কেমন লাগতেছে বলো তো একটু, তোমার কথাগুলি বলো, তুমি কেমন লাগতেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গার মধ্যে এসে আমার অনেক ভালো লাগছে। এই বাল্লা স্থলবন্দরে এসে আমার অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন এবং শুনছেন, আমি বাংলা স্থলবন্দরে অবস্থিত অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেশ বিদেশের সবাই যেন দেখতে পারে, সুযোগ করে দিবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি বাল্লা স্থলবন্দর থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। তাহলে বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এইটুকু আপনারা শেয়ার করে দিবেন সবাইরে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।